হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহা মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, আজকেও আলোচনা করব কিছু জ্যোতিষ বাস্তু আঙ্গিকে। তো আজকে আলোচনা করব মূলত যে অবাধ্য ছেলেমেয়ে বা ছেলেমেয়ে কথা না শোনা। দেখো, এটা একটা অদ্ভুত বিষয়। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের সন্তানরা জন্মের পরেই মা বাবাকে অনুসরণ করে। ধরো, গরু দেখবে, একটা গরু দেখবে যে মা যেদিকে যাচ্ছে বা মাকে খুঁজছে সেদিকেই দেখবে যে যাচ্ছে। বা তুমি যে কোনো হরিণ হতে পারে, হাতি হতে পারে, তুমি দেখবে যে তারা কিন্তু মাকে হয় আগে বা পিছিয়ে যাচ্ছে, মাকে অনুসরণ করে হয় আগে বাচ্চা যাচ্ছে, মা তাকে গার্ড করে নিয়ে যাচ্ছে, আর মা যেদিকে যেতে না করছে, ইশারা করছে, সেদিকে যাচ্ছে না। কারণ দেখবে একটি হাতির বাচ্চা কখনোই দেখবে এটা জলাশয়ে গিয়ে নেমে পড়ছে না। কিন্তু একমাত্র মানুষ, সে টিনেজ পর্যন্ত সর্বদাই কি করে, যে তার অভিভাবক বা মা বাবার কথা উল্টো দিকে বেশি চলবার প্রবণতা থাকে। একমাত্র এটা মানুষের মধ্যে দেখা যায় যে সে কিন্তু তার পেরেন্টসের উল্টো দিকে যায় বা সেটা শোনে না। সেটা এডুকেশন থেকে শুরু করে, শরীরচর্চা থেকে শুরু করে, দাঁত পরিষ্কার, শ্যাম্পু, সব কিছুতেই। তো এখন যেটা কথা সেটা হচ্ছে, আমরা আজকে আলোচনা করব ছেলেমেয়ের হাতের রেখা এবং জন্মছক এবং বাবা মায়ের হাতের রেখা জন্মছক। যে এই অবাধ্যতা একটা লিমিট অবধি থাকলেও, একটা কন্ট্রোলের মধ্যে থাকলেও তো ঠিক আছে, কিন্তু কন্ট্রোলের বাইরে কিভাবে যাবে। কোনো ছেলে মেয়েকে দেখা যায় যে সে বাবার কথা শুনে, মায়ের কথা শোনে না। আবার কোনো ছেলে মেয়েকে দেখা যায় যে সে মায়ের কথা শুনে, বাবার কথা শোনে না। আর কেউ অবাধ্য হলেই যে সে একেবারে সমাজ বিরোধী হয়ে যাবে, একেবারে অকথ্য হয়ে যাবে, একেবারে সমাজ বহির্ভূত হয়ে যাবে, তা নয়। আমরা বহু গ্রেট ম্যান, প্রাতঃস্মরণীয় মনীষীদের জীবনেও দেখেছি যে তারা বাবা মায়ের কথা কেউ শুনতেন, কেউ শুনতেন না। যেমন শোনা যায় বিদ্যাসাগর মহাশয়, তিনি নাকি তার পিতার কথা নাকি শুনতেন না। সেটাও তোমরাও সে কথা পড়েছো বা জেনেছো। তো এখন যেটা কথা সেটা হচ্ছে, জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র দুর্বল হয়, চন্দ্র নিচস্থ হয়, তাহলে কিন্তু কি হবে, সে কিন্তু বাবা মার কথা কিন্তু শুনবে না। এমন হবে নাকি শুধু মায়ের কথা শুনবে না, না শুধু বাবার কথা শুনবে না। দেখো, চন্দ্র যদি দুর্বল হয়, চন্দ্র দুর্বল কিভাবে হয়? বৃষ রাশিতে চন্দ্র শক্তিশালী, বৃষ রাশিতে চন্দ্র হলো শক্তিশালী। চন্দ্র দুর্বল কোথায়? চন্দ্র দুর্বল হচ্ছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে চন্দ্র দুর্বল। আমি একটি ছক এখানে আমি দেখাচ্ছি, একটু এটাকে যদি জুম করে নিতে পারো, এটা আমি জুম করে নিয়ে তারপরে এটা একটা স্টিল ইমেজ বানিয়ে তারপরে এটা থেকে অ্যানালাইসিস করা যাবে।
এই যে জন্মকুণ্ডলীটা, এখানে চন্দ্র আছে বৃশ্চিকে, চন্দ্র দুর্বল। চন্দ্র বৃশ্চিকে প্রথম 3 ডিগ্রিতে নিচস্থ, বাকি 27 ডিগ্রিতেও দুর্বল। তাহলে কোনো জাতক বা জাতিকার যদি চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকে, বা সেই জাতক বা জাতিকার যদি বৃশ্চিক রাশি হয়, বৃশ্চিক রাশিতে বিশেষ করে যদি অনুরাধা নক্ষত্র হয়, কোন নক্ষত্র? অনুরাধা নক্ষত্র, তাহলে কিন্তু সে মায়ের অবাধ্য হবার সম্ভাবনা তার খুব বেশি, বিশেষত ছোটবেলা। সে তার মায়ের কথা শুনবে না বা সে তার মায়ের অবাধ্য হবে, সেই সম্ভাবনা খুব বেশি, বিশেষত ছোটবেলায় টিনেজ পর্যন্ত, ধরো 19, 20, 21, 22, 23 পর্যন্ত। এবার বলি, যদি কারোর লগ্ন থেকে 6, 8, 12 নম্বর ঘরে চন্দ্র থাকে, এই যে জন্মকুণ্ডলীটা, এখানে কিন্তু লগ্ন থেকে 6, 8, 12-তে, অর্থাৎ 12 নম্বর ঘরে কিন্তু চন্দ্র আছে। এটা এই জন্মকুণ্ডলীতে এটা হচ্ছে ধনু লগ্ন, আর দ্বাদশে আছে চন্দ্র। চন্দ্র 6 লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 6, 8 এবং 12 এই ঘরগুলোতে দুর্বল, উইক, একদম দুর্বল। তাহলে কি হবে? সে কিন্তু তার মায়ের কথা শুনবে না, সে তার মায়ের কথা কিন্তু শুনবে না। 6, 8, 12-তে যদি চন্দ্র থাকে, চন্দ্র যদি রাহু যুক্ত থাকে, চন্দ্র যদি কেতু যুক্ত থাকে, বা চন্দ্র যদি শনি যুক্ত থাকে, চন্দ্র যদি রাহু যুক্ত থাকে, চন্দ্র যদি কেতু যুক্ত থাকে, বা চন্দ্র যদি শনি যুক্ত থাকে, তাহলে কিন্তু সে তার মায়ের কথা, সেই ছেলে বা মেয়ে, সে কিন্তু তার মায়ের কথা কিন্তু শুনবে না। অথবা চন্দ্র এমন কোনো ঘরে আছে, চন্দ্র এমন কোনো ঘরে আছে যে ঘরে 3টির বেশি গ্রহ রয়েছে, 4টি বা 5টি। চন্দ্র এমন কোনো ঘরে আছে যে ঘরে 4টি বা 5টি গ্রহ আছে। এমন কোনো ঘরে চন্দ্র আছে যে ঘরে 3টির বেশি গ্রহ আছে, 4টি বা 5টি গ্রহ আছে, তাহলে কিন্তু সে তার মায়ের সাথে কিন্তু তার মনোমালিন্য হবে, লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু বিষয়। চন্দ্র যদি চতুর্থে থাকে, চতুর্থে যদি চন্দ্র আর রাহু থাকে, কারণ এই 4 নম্বর ঘর হচ্ছে মাতা, 4 হলো প্রাথমিক শিক্ষা, 4 হচ্ছে ঘর, বাড়ি, ঘরের শান্তি। 4 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে রাহু বা কেতু যুক্ত হয়ে, তাহলে কিন্তু মায়ের সাথে মনোমালিন্য হবে, মায়ের কথা কিছুতেই ভালো লাগবে না, বা মায়ের কথা সে শুনবে না। এবং চতুর্থ স্থানে যদি চন্দ্র না থাকে, শুধুমাত্র রাহু থাকে, তাহলে সে ছোটবেলায় মায়ের কথা তো খুবই শুনবে, খুবই মায়ের অনুযায়ী থাকবে, মাকে খুব সুখী করার চেষ্টা করবে। কিন্তু মা এবং ছেলের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, মায়ের কিছু ভুল সিদ্ধান্ত হোক, তাতে কিন্তু কি হবে, ছেলের কোনো কিছু সিদ্ধান্ত হোক ভুল, তাতে কিন্তু সে সম্পর্কটা কিন্তু দূরে চলে যাবে বা অসুবিধা হবে। এরপরে আসছি যে বাবার কথা কারা শুনবে না, কোন জাতক বা জাতিকা বাবার কথা শুনবে না। রবি তুলাতে প্রথম 15 ডিগ্রিতে নিচস্থ, বাকি 15 ডিগ্রিতে দুর্বল। তাহলে রবি যদি তুলাতে থাকে, আর অর্থাৎ রবি তুলাতে থাকে কার্তিক মাসে, বিশেষত
যাদের কার্তিক মাসে প্রথম 15 তারিখের মধ্যে জন্ম বা পুরো কার্তিক মাসেই জন্ম, তাদের সাথে কি হবে, বাবার মতবিরোধ হওয়ার সম্ভাবনা খুব বেশি। বা সে ছেলে যার জন্মকুণ্ডলীতে এরম অবস্থা আছে, যার কার্তিক মাসে জন্ম, সে ছেলে কিন্তু টিন এজে, কিন্তু মানে ছোটবেলা থেকে টিন এজ, সে কিন্তু বাবার কথা শুনতে চাইবে না, সে কিন্তু বাবার কথা শুনবে না। এবং সে একইভাবে যদি লগ্ন থেকে 6, 8 বা 12 নম্বর ঘরে রবি অবস্থান করে, চন্দ্র থেকে মায়ের বিচার করা হয় এবং রবি থেকে পিতার বিচার করা হয়। চন্দ্র থেকে মায়ের বিচার করা হয় এবং রবি থেকে পিতার বিচার করা হয় যদি লগ্ন থেকে 6, 8 বা 12 নম্বর ঘরে যদি থাকে কে, যদি থাকে রবি, তাহলে কিন্তু সে টিনেজে কিন্তু সে পিতার কথা শুনবে না, পিতার সাথে কিন্তু তার মনোমালিন্য, মতবিরোধ ইত্যাদি ঘটবে। এবার চলে আসি আমরা যে যদি রবি রাহু যুক্ত থাকে, রবি কেতু যুক্ত থাকে, রবি যদি শনি যুক্ত থাকে, রবি যদি রাহু যুক্ত থাকে তাহলে হয় রবি রাহু গ্রহণ যোগ, রবি যদি কেতু যুক্ত থাকে তাহলেও হয় রবি রাহু গ্রহণ যোগ, যদি রবি শনি যুক্ত থাকে তাহলে হয় বিষ যোগ, শনি রবি বিষ যোগ। সেক্ষেত্রেও কিন্তু তার পিতার সাথে মতবিরোধ তার বাড়তেই থাকবে বা তার মতবিরোধ বাড়বে তার পিতার সাথে, বা সেই ছোটবেলায় কিন্তু কিছুতেই সে তার পিতার কথায় সে কিন্তু মানে আগ্রহী হবে না, সে অনুযায়ী হবে না, মতবিরোধ কিন্তু থাকবে, সে কিন্তু পিতার অবাধ্য হবে। এবারে যেমন চতুর্থ স্থান থেকে বিচার করতে হয় মা, চতুর্থ স্থান থেকে প্রাথমিক শিক্ষা, চতুর্থ স্থান থেকে বাড়িঘর, ঘরের শান্তি, মন, সেরকম দশম স্থান থেকে বিচার করতে হয় পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি। দশম স্থানে যদি রবি এবং রাহু বা রবি এবং শনি এরা একসাথে থাকে তাহলে পিতার সাথে কিন্তু মানে পিতার সে খুব অবাধ্য হবে এবং পিতার সাথে বিস্তর মনোমালিন্য হবে। আর যদি সেই দশম স্থানে শুধুমাত্র রবি একা থাকে, কিন্তু সেই রবি যদি দুর্বল হয় তাহলে কিন্তু তার পিতার স্বাস্থ্যহানি ইন্ডিকেট করে। আর যদি দশম স্থানে যদি রাহু থাকে তাহলে কিন্তু পিতার সাথে মনোমালিন্য বা পিতার সাথে টিনেজের পরেও তার ম্যাচিওর এজে গিয়েও কিন্তু তার সাথে সমস্যা বৃদ্ধি হবে এবং সেই ব্যক্তিকে যার দশম স্থানে রাহু থাকবে তাকে কর্মসূত্রে দূরে থাকতে হবে তার বাড়ি বা জন্মস্থান থেকে। আর সেই বিষয়েও কিন্তু তার পিতার সাথে মনোমালিন্য হবে, সে এমন কোনো চাকরি পাবে হয়তো বা দুবাইতে, হয়তো বা আমেরিকায় সে চলে গেলেও, হয়তো বা সে মানে পশ্চিমবাংলার মানুষ হয়ে সে চলে গেল হচ্ছে ব্যাঙ্গালোর, দিল্লি, যা তার বাবা চাইবেন না, এবং তাই নিয়ে কিন্তু মনোমালিন্য হবে। চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু হতে পারে, কোনো প্রফেশন হতে পারে, এই নিয়ে কিন্তু মতবিরোধ থাকবে। এবারে কথা হলো যে এই যে মতবিরোধ, কেউ বাবার কথা শোনে, কেউ বাবার কথা শোনে মায়ের কথা শোনে না, কেউ মায়ের কথা শুনে বাবার কথা শোনে না। এই যে পেরেন্টস, আর এমনও বাচ্চা দেখা যায় যে সে কারোর কথাই শোনে না, সে ছোটোবেলা থেকে সে একেবারে কিন্তু টিনেজ পার হয়ে গেল, সে কারোর কথাই শুনছে না, কাউকেই ভয় পাচ্ছে না, লেখাপড়াকে সিরিয়াস নিচ্ছে না বা অন্য কোনো অ্যাক্টিভিটিকেও সে সিরিয়াস নিচ্ছে না। তো এই যে সমস্যা যে দেখা যায়, যখন দেখা যায় কোনো একটি জন্মকুণ্ডলীতে চন্দ্র এবং রবি একসাথে আছে আর তা কোনো বিষ যোগ বা গ্রহণ যোগের মধ্যে রয়েছে, বা চন্দ্র এবং রবি উভয়ে
এমন কোনো ঘরে আছে যে ঘরে 3টির বেশি গ্রহ রয়েছে, 4টে 5টা 6টা গ্রহ রয়েছে। আবার বলছি, চন্দ্র এবং রবি যদি এমন অবস্থায় আছে সে শনি এবং রাহু বা কেতু এরকম কোনো গ্রহের সাথে আছে, তাহলে কিন্তু সেই ছেলে বা মেয়ে, পিতা বা মাতা, সে কিন্তু কারোরই কথা শুনতে চাইবে না, সে কিন্তু উভয় দিক থেকে কিন্তু অসুবিধা হবে। পিতা এবং মাতা সে কারোর কথাই কিন্তু শুনতে চাইবে না। এবার চলে আসি যে দ্বিতীয় কথা, যে চন্দ্র এবং রবি এমন ঘরে আছে যে ঘরে 3টির বেশি গ্রহ আছে, 4টে 5টা 6টা গ্রহ আছে, সে কিন্তু কারোর কথাই শুনবে না। এক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে হবে। এবারে এটা আমরা বলছিলাম যে একটি জাতক বা জাতিকার দিক থেকে, আমি পিতামাতার দিক থেকেও বলবো। তার আগে আরও আমি কতগুলো পয়েন্ট আমি এখানে বলে দিই। সেখানে যে বহু কেউ বলো যে একেবারে কথা শোনে না, কাউকে ভয় পাচ্ছে না, লেখাপড়া করতে বললে সেটাকে হালকা নিচ্ছে, মানে ও সিরিয়াস হচ্ছেই না, ভালো নাম্বার করছে না, এই যে কথাগুলো যেগুলো, এগুলোর মধ্যে অনেকগুলো কারণ থাকে। আজ আমি মূলত হচ্ছে পিতামাতা, অভিভাবক, পেরেন্টস এই নিয়ে আলোচনা করব, অ্যাস্ট্রোলজির আঙ্গিকে, জ্যোতিষের আঙ্গিকে, যে কী ধরনের গ্রহ সন্নিবেশ, কী ধরনের লাইনিং ইত্যাদি হলে এই সমস্যাগুলো হয়। যদি সাথে সাথে দেখা যায় যে সে ছেলে বা মেয়ের জন্মকুণ্ডলিতে যে গ্রহ অবস্থানগুলো বললাম এগুলো আছে, এবং দেখা যাচ্ছে যে সাথে সাথে এই যে রবি রেখা, এই যে আমাদের যেটা হচ্ছে রিং ফিঙ্গার না, তার নিচে যে অংশটা সেটা হচ্ছে সান মাউন্ট বা রবির মাউন্ট, আর এখানে একটি রেখা তৈরি হয়। সেই রেখাটা যদি এই যে হৃদয় রেখা বা হার্ট লাইন, তাকে যদি ছেদ করে নিচে নেমে আসে, সেক্ষেত্রে যদি সাথে সাথে ইকুয়ালি যদি হরোস্কোপে যে ধরনের চার্ট আমি বললাম, এই ধরনের চার্ট সেখানে রিফ্লেক্ট করছে, সেখানে রয়েছে, এবং তার সাথে যদি রবি রেখা যদি হার্ট লাইনকে, যদি সানলাইন যদি হার্ট লাইনকে, রবি রেখা যদি হৃদয় রেখাকে ব্রেক করে নিচে চলে আসে, তাহলে কিন্তু এটা সে তার কিন্তু মানে পিতার কথা, মানে সে পিতা যদি নর্থ বলে সে কিন্তু সাউথ বলবে, একেবারে অপোজিট। তখন কিন্তু দেখা যায় যে এরকম সমস্যা দেখা যাচ্ছে, সে কিন্তু শুনছে না। সাথে সাথে চন্দ্র যেমন রবি থেকে পিতা হয়, চন্দ্র থেকে মাতা হয়। তো চন্দ্রের মাউন্ট কোনটা? চন্দ্রের মাউন্ট হলো আমাদের এই হৃদয় রেখার এইখানে যে অংশটা, এটা হচ্ছে চন্দ্রের মাউন্ট। তো এখানে যে মাউন্টটা, এটা যে মাউন্টটা না, এটা হচ্ছে চন্দ্রের মাউন্ট। তো সেই চন্দ্রের মাউন্টে যদি ক্রস থাকে, তিল থাকে, হ্যাঁ, স্টার মার্কস থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই জাতক বা জাতিকার সাথে কিন্তু সে কিন্তু ছোটবেলা থেকে কিন্তু মায়ের কথা শুনছে না, হ্যাঁ, মানছে না, বিরোধ হচ্ছে, সমস্যা হচ্ছে, সে মানে হোমওয়ার্ক পর্যন্ত মা যদি বাড়িতে দেখিয়ে দেয় সে কিন্তু করছেই না। এই সমস্যা কিন্তু তখন দেখতে পাওয়া যায় যে সে কিন্তু করতেই চাইবে না, মাকে মানবেই না, শুনবেই না, হ্যাঁ। তো সে মানে ঘুরতে গিয়েও কোথাও যদি ঘুরতে গেছে, তো সেখানে যদি বলছে বাবা বা মা তুমি এটা করো না, সেটা করবে না, হ্যাঁ, ব্রাশ করতে বলছে তো করবে না, ব্রেকফাস্ট করতে বলছে তো করবে না, ফোন এখন না দেখতে বলছে তো সেটা শুনবে না। ওর যেটা মনে হবে ওরা সেরকম কিন্তু করবে। যদি চন্দ্রের মাউন্টে তিল, ক্রস, যদি চন্দ্রের মাউন্টে তিল বা ক্রস বা
তোমার হলো স্টার মার্ক এরকম যদি কিছু তৈরি হয়, এটা হলো জাতক বা জাতিকার দিক থেকে। এবার যে পেরেন্টস হলো না, তো আমি সেদিক থেকেও বলবো, এবং আমি যে মার্কস কেন না হয় না, কী কী অসুবিধেগুলো থাকলে সেগুলো আমি এই সময়ের মধ্যে যতটা বলা সম্ভব, কারণ এডুকেশন নিয়ে বলতে গেলে সেটা বিস্তর থাকে, অনেকগুলো কারণে এডুকেশন বা শিক্ষা বিঘ্নিত হয়। আমি আজকে হায়ার এডুকেশন নিয়ে বলছি না, আমি আজকে বেসিক এডুকেশন নিয়ে বলছি, আমি আজকে প্রাইমারি এডুকেশন নিয়ে বলছি, আমি এখানে বাচ্চা এবং হচ্ছে মানে তোমার হচ্ছে পেরেন্টস, আমি তাদের নিয়ে বলছি। এখানে যে পেরেন্টস হয় তাদের মধ্যে যে পেরেন্টিং দেখা যায় যে 5 রকম মূলত দেখা যায়, 6 রকমের হয় কিন্তু 5 রকম মূলত দেখা যায়। তো এই যে 5 রকমের যে পেরেন্টিং হয় সেটা কীরকম হয় সেটা আমি একবার তোমাদের কাছে আলোচনা করছি, এবং সেটাও আমি পিতা বা মাতার চার্ট বা বার্থ চার্ট হিসেবে বলছি। তোমরা যারা অনেক আগে থেকে অনুষ্ঠান দেখো, 2000 সাল, 2001, 2002, 2003, 2004 সেই সময় থেকে যারা দেখো, এটিএন কলকাতা, সিটিভিএন, তোমরা জানো যে কত বছর ধরে এই কাজ আমি করি, বা তোমরা যারা এসেছো তারাও জানো। আর টিভির দিন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যুগের পরিবর্তনের সাথে। তোমরা DD1 দেখেছো, DD2 দেখেছো, সেগুলো শেষ হয়েছে, মানে জনপ্রিয়তা কমেছে। তারপরে তোমরা তার আগে তোমরা দেখেছো রেডিও কলকাতা ক, কলকাতা খ, আজও আছে, জনপ্রিয়তা অন্যরকম হয়েছে। তো টিভি দেখবার মতো সময় ইত্যাদি এখন মানুষের কাছে হয় না, বা টিভি যা দেখায় তোমাকে তাই দেখতে হয়। মানুষ এখানে ইন্টারনেটে সে যা দেখতে চায় সে তাই দেখতে পায় এইভাবে, বা তাকে তখনই দেখতে হবে এমন নয়, পজ করে দেখা যায়, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, বাসে, ট্রেনে, কারে, যে কোনো জায়গা থেকে, এয়ারপোর্টে, রেল স্টেশনে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমি এখন বলবো হচ্ছে যে পেরেন্টিং। দেখো, অনেক প্রকারের হচ্ছে এখানে অভিভাবকত্ব দেখা যায়। নাম্বার 1 আমি বলবো 6 প্রকারের, কিন্তু মূলত 5 প্রকার ভারতে দেখা যায়। এক হলো যে তোমার এক হচ্ছে অর্ডারশিপ। সে কি করে, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। এমন পিতামাতা আছেন যা বলবো তোমাকে তাই করতে হবে, যখন বলবো তোমাকে তখনই করতে হবে। এই ধরনের মানসিকতার পেরেন্টস দেখা যায়, এই ধরনের মানসিকতার পেরেন্টস দেখা যায়। তাদের কীরকম চার্ট হলে সেটা হয় সেটা বলবো। 2 নম্বর হচ্ছে একেবারে উদার, ফ্রি, ওর যা ভালো লাগে ও তাই করুক। 2-1 বার বললো শুনছে না, তোর যা ভালো লাগে তাই কর, যা লাগবে তাই দিয়ে দিল, টাকা পয়সা ইত্যাদি, তোর মতো করে তুই করে নে। সে যে নিজে গিয়ে যে পারচেস করে দেবে, কিনে দেবে এমন নয়, তোমার মতো তুমি করে নাও। এটা একদম আমি KG1, KG2 বা প্রি নার্সারি থেকে বলছি, বিভিন্ন প্রকারে। এক হচ্ছে 100% তারা কি করে, কোনো রকম যারা এই ক্যাটাগরির পেরেন্টস নয়, তারা ভাবতেও পারো না, এমন আবার হয় নাকি, কিন্তু যারা পাবলিক সেক্টরে যারা কাজ করে, ঠিক বলতে গেলে ধরো হলো স্কুল টিচার যারা আছো, তারা বিভিন্ন রকমের পেরেন্টসকে দেখতে পাও। যারা বিভিন্ন পুলিশ স্টেশনের তোমার সাব ইন্সপেক্টর আছো, তা তোমরা বুঝতে পারো, কারণ তোমরা বিভিন্ন প্রকারের ফ্যামিলিকে দেখো, বিভিন্ন প্রকারে ইনভেস্টিগেট তোমরা করো। তো তোমরা দেখতে পাও যে বিভিন্ন ফ্যামিলি, তার বিভিন্ন স্টোরি, তার বিভিন্ন রকমের হচ্ছে অ্যাটমসফিয়ার একরকম নয়। তো
এটা দু রকমের বিষয় হলো, এটা দু রকমের ব্যাপার হলো। কোনো পেরেন্টস হয়, সে জানেই না যে তার বাচ্চা স্কুল গেছে কিনা, সে জানেই না যে তার বাচ্চা প্রাইভেট টিউশনে গিয়েছে কিনা, কোন ক্লাস হচ্ছে কোনটা না হচ্ছে জানেই না। এমনও মানে তারা কোনো খবরই রাখে না, এমনও পেরেন্টস দেখা যায়। আমি বলেছি যে আমি 6টি ভাগে তোমাদেরকে বলবো, আজ আমি মূলত আলোচনাগুলো যেটা করলাম সেটা হচ্ছে, কোনটা আলোচনা করলাম, যে বাচ্চার দিক থেকে ছেলে বা মেয়ে তাদের কীরকম জন্মছক হলে কীরকম হয়, আগামী দিনের এই যে 6 প্রকারের যে বাবা মা হয়, 6 প্রকারের যে পেরেন্টিং, আমি সে বিষয়ে ডিটেল বলবো, যে তাদের জন্মছকে কি হয়, তাদের যে জন্মকুণ্ডলী সেটা কি হয়। আবার কোনো ক্ষেত্রে বাবা একরকম হয়, মা একরকম হয়। মা হার্ড হয়, বাবা সফট হয়, মা হার্ড হয়, কেউ উদার হয়। আমি এটা 6টা ক্যাটাগরিতে আমি তোমাদের কাছে ডিটেল আমি সে বিষয়ে বলবো। তো যারা তোমরা আসতে চাও, তোমরা কোথায় কিভাবে আসবে? তোমরা শিলিগুড়িতে আসতে পারো, তোমরা ত্রিপুরা আগরতলাতে আসতে পারো, তোমরা গৌহাটিতে আসতে পারো, শিলচরে আসতে পারো, আন্দামানে আসতে পারো, তোমরা ভুবনেশ্বরে আসতে পারো। শিলিগুড়ি এবং জলপাইগুড়ির কথা আগেই বললাম। আর যারা কলকাতাতে আছো, কলকাতায় গড়িয়াহাট মোড়ে আসতে পারো, সল্টলেকে আসতে পারো এবং শ্রীরামপুরে তোমরা আসতে পারো। আগামী দিন আমি এই বিষয়ে ডিটেল বলবো। আজকে আর সময় নেই, সকলে ভালো থাকো, মনকে স্থির করে বলো হরি ওং নমঃ শিবায়, 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 হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহা মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, 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 হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহা মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, 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 হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহা মৃত্যুঞ্জয় দেবায় নমঃ।